হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার এবং হেলদি স্প্রাউটস তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি স্প্রাউটস তৈরি করার রেসিপি। আজকের এই স্প্রাউটস তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ খোসাসহ মুগ ডাল নিয়েছি। নিয়েছি আধা কাপ ছোলার ডাল, আর নিয়েছি আধা কাপ খোসাসহ মাসকলাইয়ের ডাল। এখন এই ডালগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডালগুলোকে আমি কুসুম গরম জলে ভিজিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ডালগুলো কুসুম গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যদি কুসুম গরম জল দিতে না চান, সেক্ষেত্রে নর্মাল জলটাও দিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ছয় থেকে 7 ঘন্টা ঢেকে রাখার পর ডালগুলো আমার ফুলে উঠেছে। এবার এই ডালগুলো থেকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। ডাল থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার এই ডালগুলোকে আমি একটি শুকনো কিচেন টাওয়ালের উপর রেখে অতিরিক্ত জলটা মুছে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ডালই আমি কিচেন টাওয়ালের উপর রেখে মুছে নিচ্ছি। ডালগুলো আমার ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডালের চালনিটাকে আমি একটি ছোট বাটির উপর বসিয়ে দিচ্ছি।
আর স্প্রাউটস তৈরি করার জন্য এরকম ছিদ্রযুক্ত চালনি নিতে হবে। ডালের চালনিটাকে ঢেকে দেওয়ার জন্য এখানে আমি একটি পরিষ্কার টাওয়াল নিয়েছি। এবার এই টাওয়ালের উপর সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিচ্ছি। এখন এই ভিজে টাওয়ালটা দিয়ে ডালগুলোকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। এবার এই টাওয়ালের উপর আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো ডালই আমি চালনিতে করে রেখে এভাবে ঢেকে তৈরি করে নিব। এখন স্প্রাউটস তৈরি হওয়ার জন্য এই ডালের চালনিগুলোকে অন্ধকার এবং গরম জায়গায় একদিনের জন্য রেখে দিব। একদিন ঢেকে রাখার পর 3 রকমের ডালের স্প্রাউটসই আমার তৈরি হয়ে গিয়েছে। আজকের এই হেলদি স্প্রাউটসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরের ভিডিওতে আমি এই স্প্রাউটস দিয়ে হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাই যদি সেই ভিডিওটি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।